মুলতানের হারের কান্না ফিরে এলো রাওয়ালপিন্ডি টেস্টের জয়ের পর। ২১ বছরের অপেক্ষার অবসানে আবেগ ধরে রাখতে পারলেন না খালেদ মাহমুদ সুজন। বলছেন যা পারেনি তার সময়ের প্রজন্ম, তাই করে দেখিয়েছে নাজমুল শান্তরা। সুজনের বিশ্বাস এই জয়ের মধ্য দিয়ে মুশফিক সাকিবের মতো আরও ম্যাচ উইনার তৈরি হবে টাইগারদের মাঝে। অকপটে স্বীকার করেছেন দেশে ক্রিকেটের অবকাঠামো সীমাবদ্ধতার কথা। 2003 তো অন্যরকম হতে পারতো, আসলে টু বি ভেরি অনেস্ট অন্যরকম হতে পারতো, বাট আমি মনে করি যে তখন হয়তো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না। জীবনে চলার পথ কত স্মৃতিই না তৈরি করে। টুকরো টুকরো ছবিগুলোর মাঝে কিছু স্মৃতি কখনো ধূসর হয় না। খালেদ মাহমুদ সুজনের জীবনের ক্যানভাসে তেমন একটা ছবি যেন মুলতান। 7 উইকেট নিয়ে সেদিন ম্যাচ সেরা হতে পারতেন, কিন্তু ইতিহাস মুলতান টেস্টে দিন শেষে বাংলাদেশের নাম লিখিয়েছিল পরাজিতদের তালিকায়। 21 বছর পর সে মুলতানের কান্না হাসি হয়ে ফিরল রাওয়ালপিন্ডিতে। আবেগ আপ্লুত সুজনের চোখে, তাই তো আনন্দ অশ্রু। 21 বছর আগে যেটা মনে ছিল এত বছর ধরে, ওটা আজকের পর আর মনে থাকবে না মনে হয়। আজকের পর থেকে খালি রাওয়ালপিন্ডির টেস্ট ম্যাচটাই মনে থাকবে, প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে, প্রত্যেকটা উইকেট মনে থাকবে। ওটাই এখন অনেক খুশির ব্যাপার আর কি। বিসিবিতে বয়স ভিত্তিক দল নিয়ে কাজ করেন বলে আজকের শরীফুল রানাদের খুব ভালো করে চেনেন। আবার কোচিংটা পেশা বলেই জানেন দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো। 24-এ ছাত্র জনতার দিন বদলে, তাই তো অকপটে অবকাঠামোর সীমাবদ্ধতার কথা তুলে ধরতে দ্বিধা করলেন না সুজন। প্লেয়ারদের কৃতিত্ব সবার আগে। ওরা হার্ডওয়ার্ক করে বলে আমরা জিতি না, ওরা কষ্ট করে। কারণ আমাদের, যেটা আমি সবসময় বলি, যে আমাদের ইনস্ট্রাকচার তো প্রত্যেকটা টেস্ট প্লেয়িং ক্রিকেটের মতো না। আমরা এখানে যে ফাইট করি এটি অনেক কিছু, বাট তারপরে ওরা যে এই ছোট পরিসরে, ছোট সীমাবদ্ধতার মধ্যে ওরা নিজেদেরকে মেরে ধরে বারবার ভালো ক্রিকেট খেলা, আমাদের মুখে হাসি ফুটিয়ে আনে, এটা অবশ্যই কৃতিত্ব সবার। সাকিব আল হাসানের বিরুদ্ধে দেশে হয়েছে হত্যা মামলা। এমন চাপের পরও মাঠে নেমে শেষ দিনে বল হাতে নিয়েছেন 3 উইকেট। কেমন করে পারেন এই সাকিব? সাকিবের মনে এখন অনেক কিছুই চলছে আসলে, সত্যি কথা বলতে গেলে। বাট সাকিবকে যতটুকু কাছ থেকে দেখেছি বা ওর সাথে কথা বলে বুঝি বা জানি, যে সবসময় ইজ ভেরি মেন্টালি টাফ। তো কালকের একটা ছোটো কথাও হচ্ছিল যে মেন্টালি টাফের ব্যাপারটা। আমি বললাম যে ওর সাথে একবার কথা বলেন, কথা বলা উচিত আমাদের। যে মানে আমরা জানি যে সাকিব বাংলাদেশের আজকের এখানে আসার পিছনে ওর অবদান কত। দেশের মতো বদল এসেছে ক্রিকেটেও। রাওয়ালপিন্ডি টেস্টটাকে সামনে রেখে যদি পরিকল্পনা সাজানো যায়, তবে লাল সবুজ দলটা একদিন বিশ্বকাপ জিতবে, এমন বিশ্বাস 2019-এ যুব বিশ্বকাপ জয়ী দলটার পেছনের এই নায়ক। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।